স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী। পুরাতন মালদা থানার শাহপুর 2 নম্বর বিমল দাস কলোনি এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুবকের নাম সুরজিৎ হালদার। গত 9 মাস আগে প্রেম করে বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মণ্ডলের সাথে তার কিন্তু বিয়ে হয়, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় ওই গৃহবধূ বলে অভিযোগ। আর মৃত যুবকের পরিবারের দাবি জামাইবাবুর সাথে গৃহবধূর অবৈধ সম্পর্ক ছিল, আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছিল। আর এরই মধ্যে গতকাল রাতে সুরজিৎ তার স্ত্রীকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গভীর রাতে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট, স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী। পুরাতন মালদা থানার শাহপুর 2 নম্বর বিমল দাস কলোনি এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুবকের নাম সুরজিৎ হালদার। গত 9 মাস আগে প্রেম করে বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মণ্ডলের সাথে তার বিয়ে হয়, আর বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় সেই গৃহবধূ বলে এমনটাই অভিযোগ। আর মৃত যুবকের পরিবারের দাবি যে জামাই বাবুর সাথে গৃহবধূর অবৈধ সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছিল। এরই মধ্যে গতকাল রাত্রে সুরজিৎ তার স্ত্রীকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এবং গভীর রাতে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সুরজিৎকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। বিয়ে করে যখন আমার ছেলের সাথে যখন আসে, মাসখানেকের পরই মেয়ের জামাইবু ওকে ফোন করে। আমরা দোকান থেকে আসি, এসে খুচুর মুচুর করে। বললাম কী ব্যাপার রে? তো ওর জামাইবু ফোন করে আমাকে ঠেট দিচ্ছে। বললাম যে ঠেট দিবে কেন? আমরা তো মেনে নিয়েছি। ওর বাবা তো আরও ভালো, যে কি ছেলের বাবা মা মেনে নিয়েছে, তার সত্ত্বেও তুমি এরকম করে ফোন টোন করবে? কি মেনে নিয়েছি? মেনে নিয়েছি যে কি আমার ছেলের যখন নিয়ে এসছে, আমি ছেলের বউকে আমি মেনে নিয়েছি। প্রেম করে বিয়ে হয়েছে? প্রেম করে বিয়ে হয়েছে, মেনে নিয়েছি, আমরা তো কিছু বলিনি। এবার তাও মাঝে মধ্যে এরকম এসব ফোন টোন করে। আলাম যে কি ফোন করে কিসের জন্য? এসে বলছে এরকম হুমকি দিচ্ছে, হ্যাঁ ইয়ে করছে। আমরা তখন রাত্রেবেলাতে বললাম যে হ্যাঁ এরকম তুমি ফোন টোন করে তুমি এরকম হুমকি দিচ্ছ কেন? হ্যাঁ জানে মেরে দেবো, এই করবো ওই করবো, মানে প্রচুর কথাবার্তা উল্টা পাল্টা যা বলে। বলে আমার বৌমার কাছে কেন তুই আসবি? তোর যদি দরকার পড়ে আয়, তাহলে আমি কাপড় খুলে দেবো তোকে। চলে গেল, নিয়ে গেল কিন্তু ওই পুলিশ ফাঁড়ি থেকে। আমি পুলিশ ফাঁড়িতে যে বললাম যে এরকম আপনার এই বলছে কি নিয়ে যাচ্ছে, তুমি তোমার ওর মা বাবাকে তুমি বুঝিয়ে দিলা, তুমি মাঝে মধ্যে ফোন করবা, জানি ফোনে জানি ওরা কথাবার্তাটা জানি করে। মাঝে মধ্যে ফোন করি, ফোন সুইচ অফ, ফোনে আর পাওয়া যায়। মাস 2 পর আবার ফোনে পাওয়া যায়। আমরা আমার ছেলে ডাকে যে তুমি চলে আসো, আমি খাবো না, এই করবো না, ওই করবো না, যে আমার ছেলের নামে মেয়ের বাবা কেস করে দেয়। হ্যাঁ মাঝে মাঝে যদি আমি ফোন করতো, তো আপনাকে বললাম যে কি
তোমার কত ইয়ে আছে তুমি আমাকে বলো, আমি হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনারা মনে করছেন কোনো সম্পর্ক ছিল? হতে পারে সম্পর্ক অবশ্যই, না হলে রাত্রি 2টা 2:30টার সময় কেন ফোন করবে? আপনার ছেলে কি পড়া কি আর কোনো প্রতিবাদ করেছিল? করে না, পরে প্রতিবাদ আর কিছু করেনি। গতকাল কি হয়েছিল? গতকাল তো আমি তো দোকান থেকে আমরা স্বামী স্ত্রী চলে আসছি, এসে যে দেখছি যে কি প্রতিদিন আমার ছেলে লাইট অফ করে ঘুমায়, কালকে দেখছি যে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে। এটা অনেক রকম কি আছে